আরাফ কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি, বড় করে তেলাওয়াত করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين كلا إن كتاب الفجار لفي سجين وما أدراك ما سجين كتاب مرقوم ويل يومئذ للمكذبين الذين يكذبون بيوم الدين وما يكذب به إلا كل معتد أثيم إذا تتلى عليه آياتنا قال أساطير الأولين كلا بل ران على قلوبهم ما كانوا يكسبون صدق الله العظيم। আলহামদুলিল্লাহ। এরপরে আমরা বরাবরের মতো হানার কাছ থেকেও আমরা কোরআন তেলাওয়াত শুনবো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد ووالد وما ولد لقد خلقنا الإنسان في كبد أيحسب أن لن يقدر عليه أحد يقول أهلكت مالا لبدا أيحسب أن لم يره أحد ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين فلاقتحم العقبة وما أدراك ما العقبة فك رقبة أو إطعام في يوم ذي مسغبة يتيما ذا مقربة أو مسكينا ذا متربة ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر وتواصوا بالمرحمة أولئك أصحاب الميمنة والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة
عليهم نار مؤصدة صدق الله العظيم আলহামদুলিল্লাহ। দেখি আমাদের আর কে তেলাওয়াত শোনাতে পারে। আমরা একটু দেখি আমাদের আর কোন সোনামণি একটু তেলাওয়াত শোনাতে পারে। আমাদের শবনাম একটু কোরআন তেলাওয়াত শোনান তো, সওবান একটু কোরআন তেলাওয়াত শোনাবে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إنا شانئك هو الأبتر আলহামদুলিল্লাহ। দেখি আমাদের জিহান একটু তেলাওয়াত করে শোনাতে পারে কিনা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القارية ما القارية وما أدراك ما القارية يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال للمنفوش فأما من ثقلت موازينه فهو عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية এরপরে শাহানার কাছ থেকে একটু তেলাওয়াত শুনি আমরা। শাহান তেলাওয়াত করে শোনাক একটু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء والطارق وما أدراك ما الطارق نجم الثاقب إن كل نفس لما عليها حافظ فلينظر الإنسان مما خلق من ماء دافق يخرج من بين الصلب والترائب إنه على رجعه لقادر يوم تبلى السرائر فمن له من قوة ولا ناصر والسماء ذات الرجع والأرض ذات الصدع إنه لقول فصل وما هو بالهزل إنهم يكيدون كيدا وأكيد كيدا فمهل الكافرين أمهلهم رويدا আলহামদুলিল্লাহ। আমরা আমাদের আজকের ক্লাস শুরু করছি। সবাই টিচারের সাথে বলতে হবে আমাদের ক্লাসের নাম কি। এসো বাংলা শিখি বাংলাদেশকে জানি আবার এসো বাংলা শিখি এসো বাংলাদেশকে জানি বাংলাদেশকে জানি। এসো বাংলা শিখি বাংলাদেশকে জানি। 10 দিক টিভির সাপ্তাহিক বাংলা শিক্ষার ক্লাস
আজকের এই অনুষ্ঠানটি স্পন্সর করছেন পদ্মা হালাল ফুড, জাপানে টাটকা খাবারের একটি বিশ্বস্ত নাম পদ্মা হালাল ফুড। আজকে আমরা ক্লাসে অনেক মজা করব, আমরা আজকে ক্লাসে অনেক পড়া শিখবো। আমরা কে কি পড়া শিখবো, কে কি আজকে এখান থেকে আমরা বাসার চেয়ে আমরা ক্লাসেই পড়াগুলো শিখবো। আর সবাইকে বলবো যে ক্যামেরাটা অন রাখার জন্য। আমরা ক্লাসে জামিও এবং মাশফি এবং অন্যান্য যারা আছে তাদেরকে ক্লাসে যুক্ত হওয়ার জন্য অনুরোধ করব। জামি এবং মাশফি, তোমরা যদি ক্লাসে যদি শুনে থাকো এবং আরো যারা রয়েছে তাদেরকেও বলবো যে ক্লাসে যুক্ত হওয়ার জন্য। তো আমরা এখন প্রথমে একটু পড়া শুনে নেই। আমরা একটু এতদিন আমরা ক্লাস করেছি, তোমাদের কাছ থেকে একটু পরীক্ষা একটু যাচাই করে নিতে চাই কার কতদূর পড়া হলো। এখন তোমরা শুধু হাত তুলবে, আমি যেটা বলবো। তোমরা 1 থেকে 100 পর্যন্ত কে কে গণনা শিখেছো? 1 থেকে 100 পর্যন্ত কে কে গণনা শিখেছো? 1 থেকে 50 পর্যন্ত গণনা শিখেছো কে কে? 1 থেকে 50। 1 থেকে 20 পর্যন্ত কে কে গণনা শিখেছো? 1 থেকে 20 পর্যন্ত। 1 থেকে 20 পর্যন্ত, ওকে ঠিক আছে, হাত নামাও। আমাদের স্বরবর্ণ সরায়া সরায়া কার কার শিখা হলো? স্বরবর্ণ কে কে পারো? স্বরবর্ণ কে কে পারো? হাত তোলো। স্বরবর্ণ সরায়া সরায়া কে কে পারো? ওকে। এরপরে ব্যঞ্জন বর্ণ ক খ গ, এটা কার কার শেখা হয়েছে? ব্যঞ্জন বর্ণ, জিহান কি হলো? ওকে, ব্যঞ্জন বর্ণ ঠিক আছে, ওকে। তো আমরা আমাদের বেশ কিছু ছড়া কবিতা, অন্তত একটা ছড়া মুখস্থ হয়েছে বা 2টা ছড়া মুখস্থ, ছড়া বা কবিতা মুখস্থ হয়েছে কার কার? হাত তুলো। কার কার 1 থেকে 2টা ছড়া মুখস্থ হয়েছে? ওকে ফাইন, ঠিক আছে। আমরা এখন তোমাদের একটু শুনবো। আর সাবনাম, সাওবান তুমি ক্লাসে বসে থাকবে, তুমি ক্লাস থেকে উঠবে না। সাওবান তুমি ক্লাসে যেভাবে আছো এভাবেই থাকবে। আচ্ছা, প্রথমেই আমরা একটু এক এক করে একটু শুনতে চাই যে কার কার স্বরবর্ণটা মুখস্থ হয়ে গেছে। একদম আলহামদুলিল্লাহ, সবার কাছ থেকে স্বরবর্ণটা আমরা শুরু থেকে শেখাচ্ছিলাম। আমরা একটু স্বরবর্ণটা সবার কাছ থেকে একটু শুনতে চাই, যেহেতু তোমরা অল্প কয়েকজন, এই জন্য সবার কাছ থেকে আমরা শুনতে পারবো। আমরা রেডি? তোমরা সবাই প্রথমে আরাপ অনেকদিন পরে এসেছে, আরাপের কাছ থেকে আজকে আমরা স্বরবর্ণটা শুনে নেই। স্বরবর্ণ কতটুকু মুখস্থ আছে আরাপের? ও খ গ গ হ উম স্বরবর্ণ সরায় সরায়, জ সরায় সরায়, সরেয়া রস্বই দীর্ঘই রস্বই দীর্ঘ লি এ ওই ও ঔ। রাইট। এরপরে হানামাদিয়া, তোমার কাছ থেকে শুনবো। আনা সরায় সরায় বলো। হস্যই দীর্ঘই হস্যউ দীর্ঘ রি এ ওই ও ও। গুড। এরপরে সবানের কাছে যাব স্বরবর্ণটা শোনার জন্য। স্টার্ট। ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ম ও ত ক খ ব ভ ম অন্তঃস্থ বয়সিন্নর লো তারি বর্ষামূর্ধন্যস্য দন্তস্য হ দয়সিন্নর অন্তঃস্থ খণ্ডত্ব নশ্বর বিসর্গ চন্দ্রবিন্দু চাঁদ। হ্যাঁ, চন্দ্রবিন্দু চাঁদ। তবে এটা কি আমরা এই যে ক খ গ, এটা কি স্বরবর্ণ না ব্যঞ্জন বর্ণ? ব্যঞ্জন বর্ণ। আচ্ছা, ব্যঞ্জন বর্ণ আরো ভালো করে শিখতে হবে। আমি তোমার কাছ থেকে স্বরবর্ণ শুনতে চাচ্ছি, সরাই সরাই।
সরাই সরাই শোনাও। সর সরায়া ঋষি দুর্গ সরি এ ওই ও ও ও। ঠিক আছে, শাহানের কাছ থেকে শুনতে চাই। শাহান। সরেয় সরেয়া রস্যই দীর্ঘই রস্যাও দীর্ঘাও রি এ ওই উ ও। ব্যঞ্জন বর্ণ। ক খ গ ঘ উ চ ছ জ ঝ ইয় ট ঠ ড ঢ ট ঠ ড ঢ মূর্ধন্য ত থ দ ধ দন্তান্ন প ফ ব ভ ম অন্তস্থ জ র ল তালিবাস্য অন্তস্থ অ দন্তাস্য হ ঢয়স্যনর ঢয়স্যনর অন্তস্থীয় অ খন্নত্ব বিসর্গ খন্নত্ব অনুষ্কার বিসর্গ চন্দ্রবিন্দু। ওকে ফাইন। জিহানের দেখি এখন আমাদের স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ কতটুকু মনে আছে। সরিয়া সরিয়া রস্যই দীর্ঘ রি এ ওই ও ও। ক খ গ গ উম চ ছ বর্গীকার্য জ নিয় ট ঠ ড মূর্ধন্য ত থ দ দ দন্তান্ন প ফ ব ভ ম অন্ত্যেষ্য তারপর র তালিবাস্য দীর্ঘবাস্য মূর্ধন্যাস্য ভুলে গেছো, ভুলে গেছো, ভুলে গেছো, অসুবিধা নেই। আমাদের এটা শিখতে হবে। আমাদের যে যারা আমরা বাংলা শিখি, আমাদের যেটা হলো যে আমাদের কাজ, প্রথম কাজটা হলো আমাদের ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ অবশ্যই শিখতে হবে। কি করতে হবে? ব্যঞ্জন বর্ণ এবং স্বরবর্ণ শিখতে হবে। আমরা প্রতিটা ক্লাসেই স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ শিখিয়েছি, পড়া ধরেছি। এই জন্য তোমাদের প্রতি অনুরোধ রইল যে তোমরা বাসাতে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ খুব ভালো করে শিখবে এবং 1 থেকে 100 পর্যন্ত গণনা শিখবে। ঠিক আছে? আজকে আমরা অঙ্ক অঙ্ক বলাটা, অঙ্ক দিয়ে আমরা আজকে পড়াটা শুরু করতে চাই। অঙ্ক আমরা গণনা শিখাটাই আমরা শুরু করতে চাই। তোমরা আমরা ক্লাসের পড়াটা ক্লাসেই শিখবো। তোমরা প্রথমেই আমি বোর্ডে লিখবো, তোমরা বলবে এটা আমি কি লিখছি। ঠিক আছে? দেখো এটা কি লিখলাম? এক। ক্লিয়ার? একের সাথে আরেকটা শূন্য দিলে কি হয়? 10। 10-এর সাথে আরেকটা শূন্য দিলে কি হয়? 100 100। 100-র সাথে আরেকটা শূন্য দিলে কি হয়? 1000 1000। 1000-এর মধ্যে আরেকটা শূন্য দিলে কি হয়? 1 মান। 1 মান। আর এটাকে বাংলায় আমরা কি বলবো? 10,000। কি বলবো? 10,000। তাই তো? দেখো কত মজার পড়া। এখন দেখো, যদি 2-এর পিঠে শূন্য দেই কি হয়? 2-এর সাথে যদি আমরা শূন্য দেই, দেখো কি হয়? চমৎকার, মজার শূন্য দিয়ে আজকে পড়া। দেখো আমরা সব এই পাশের অঙ্কগুলো আবার মুছে দিলাম। দেখো 2-এর পিঠে 1 শূন্য কি হয়? 20 20-এর পিঠে 1 শূন্য দিলে কি হয়?
দুইশো। 200 পিঠে আরেকটা শূন্য দিলে কি হয়? 2000 এর পিঠে আরেকটা শূন্য দিলে কি হয়? 20,000। আর কত হয়? 30,000। দেখো কত মজার করা, হ্যাঁ? এটা কি লিখলাম? 3। 3 এর পিঠে শূন্য দিলে কি হয়? 30 আচ্ছা, 30 এর পিঠে আরেকটা শূন্য দিলে কি হয়? 300 এর মধ্যে আরেকটা শূন্য দিলে কি হয়? 3000। আর কত? 3000 এর মধ্যে আরেকটা শূন্য দিলে কি হয়? 30,000। 30,000। আর এটা কি? 30। এটা কি? 30 এর মধ্যে শূন্য দিলে কি হয়? 300। আচ্ছা, 300 এর মধ্যে আরেকটা শূন্য দিলে কি হয়? 3000। 3000 এর মধ্যে একটা শূন্য দিলে কি হয়? 30,000। 30,000। চমৎকার, তোমরা সব পারো, চমৎকার। এখন দেখো এটা কি লিখলাম? 4। এখন কি হলো? 40। 40 এর পিঠে শূন্য দিলে কি হয়? 400। 400। বলো, 400। 40 এর পিঠে শূন্য দিলে 400 হয়ে যায় বা 400 হয়ে যায়। এখন 400 এর পিঠে যদি তুমি আরেকটা শূন্য দাও তাহলে কি হয়ে যাবে? 4000 এর পিঠে যদি আরো একটি শূন্য দাও কি হবে? 40,000। 40,000। সবাই বলো 40,000। দেখো আমরা কত অঙ্ক বলতে পারি, আমরা বাংলায় সবই বলে ফেলতে পারছি। এখন দেখো এটা কি লিখলাম? 5। 5। 5 এর সাথে যদি একটা শূন্য দেই কি হয়? 50। 50। আচ্ছা, 50 এর সাথে যদি একটা শূন্য দেই কি হয়? 500। সবাই বলো 50 এর সাথে শূন্য দিলে কি হয়? 500। 500। আচ্ছা, এই 500 এর সাথে যদি আরো একটি শূন্য দেই কি হয়? 5,000। 5000। 5000। 5000 এর সাথে যদি আরো একটি শূন্য দেই কি হয়? 50,000। 50,000 আর কত হাজার হয়? 50,000 50,000। ঠিক আছে, সমান কত হয়? 50,000 গুড, ভেরি গুড। এখন দেখো আমরা অঙ্ক বলা শিখছি। এটা কি? 6। কত? 6। 6 এর পিঠে শূন্য দিলে কি হয়? 60 আচ্ছা, এখন এই 60 এর মধ্যে যদি আরেক শূন্য দেই কি হয়? 600। আর কত হয়? 600 আবার কত হয়? 600 এর মধ্যে যদি আরো একটি শূন্য দেই কি হয় বলো তো? 6,000
6000-এ যদি আরো একটি শূন্য দেই কি হয়? 60,000 60,000 বলেছে, 60,000 সবাই বলেছে, ফাইন। তোমরা তো অনেক পারো দেখা যায়। এটা কত? 70 70-এর মধ্যে আরেকটা শূন্য দিলে কি হয়? 700 700। Okay. 700-এর মধ্যে যদি আমি আরেকটা শূন্য দেই কি হয়? 7,000। 7,000-এর মধ্যে যদি আরেকটা শূন্য দেই তাহলে কত হয়? 70,000। দেখো আমরা এখানেই পড়া শিখে ফেলছি, আমরা এখানেই পারি। চমৎকার, তোমরা অনেক ভালো। এটা কি? 8 8। 8-এর মধ্যে শূন্য দিলে কি হয়? 80 হানাক্সার 80। 8-এর মধ্যে আরেকটা শূন্য দিলে কি হয়? 800 800-এর মধ্যে যদি আরেকটা শূন্য দেই কি হয়? 8,000। চমৎকার। 8,000-এর মধ্যে যদি আরো একটি শূন্য দেই কি হয়? 80,000 তোমরা সব পারো, থ্যাংক ইউ। এরপরে যাকে বলবো সেই বলবে এটা কি। আরব বলো এটা কত লিখেছি? 90 ওকে। এরপরে বলবে হলো হানা। 90-এর মধ্যে আরেকটা শূন্য দিলে কি হয়? জিহান বলো। 9000 হয়নি। সালাম বলো। 500 কত? 900 900। ওকে, ঠিক আছে। 900-এর মধ্যে যদি আরো একটি শূন্য দেই কি হয়? 9000 শাহান কত হয়? শাহান 9000 9,000। 9,000-এ যদি আরো একটি শূন্য দেই কি হয়? 90,000 90,000। ফাইন। এখন আমরা 90,000 পর্যন্ত পড়া শিখে ফেলেছি। এখন দেখো এটা কত? 10। ঠিক আছে। এখন 10-এর মধ্যে যদি আরো একটা শূন্য দিই কত হয়? 100 সবান বলো। 100 গুড। যদি 100-এর মধ্যে আরো একটা শূন্য দিই কত হয়? 1000 1,000। 1,000-এর মধ্যে আরেকটা শূন্য দিলে কত হয়? 10,000 10। এই 10 যদি 10,000-এর মধ্যে আরেকটা শূন্য দেওয়া হয় কত হয়? 1 লাখ 1 লাখ ঠিক আছে। তাহলে আমরা 1 থেকে 1 লাখ পর্যন্ত শিখে ফেলেছি, তাই না? আমরা আজকের ক্লাসে 1 থেকে 1 লাখ পর্যন্ত শিখে ফেলেছি। 1 লাখে প্রায় 1 কোটি। ঠিক আছে, আমরা 1 থেকে 1 লাখ পর্যন্ত শিখেছি। আর এটাকে গণনা করতে আমরা একক, দশক, শতক এভাবে গণনা করতে হয়। তোমরা জানো এটা কিভাবে গণনা করতে হয়? এই পাশ থেকে গণনা করতে হয়। যেমন এইখান থেকে প্রথমে এটাকে বলতে হয় একক। কি বলে? আমরা গণনাটা শিখে নিই। এটা হলো একক, ঠিক আছে। এরপরে যখন 2-এর ঘরে আসবে দশক, এরপরে হলো শতক,
এরপর হলো হাজার, এরপর হলো অযুত, আর এরপর হলো লক্ষ। ঠিক আছে, আমরা এইটা পর্যন্ত গণনা করি। প্রথমে হলো একক, বলো প্রথমে একক, একক একক দশক, দশক, দশক শতক, শতক, শতক হাজার, হাজার, অযুত, অযুত লক্ষ। লক্ষ। ঠিক আছে, আমরা এই লক্ষ পর্যন্ত গণনা শিখতেছি আজকে। নাম্বার 1, এই পাশ থেকে সব সময় আমাদের কি করতে হবে, ডান পাশ থেকে গুনতে হবে অঙ্ক গণনার সময়। একক, বলো একক, একক, একক দশক, দশক, শতক, শতক, হাজার, হাজার, হাজার একক, দশক, শতক, হাজার। এসব টিচারের সাথে বলো, একক, একক, দশক, দশক, শতক, শতক, হাজার, হাজার, অযুত, লক্ষ। লক্ষ। তোমাদের গণনার একটা সহজ কৌশল আমি শিখাই। যখন কোনো কিছু এইভাবে হবে, মনে করো এটা এইভাবে সংখ্যাগুলো দেওয়া আছে, তোমরা যখন পড়বে তখন কি করবে, এইটা প্রথমেই এটাকে ব্লক করবে, এটার নিচে মনে করো এখান থেকে গণনা করতে হবে। প্রথমে এটা কি বলবো, একক। একক ঠিক আছে, একক। ঠিক আছে, এটা প্রথমে 1 নম্বরে কি হবে, একক। একক যদি আমরা 2 নম্বরে যাই, এটা হলো দশক। দশক দশক। ঠিক আছে, শাফিন তোমার মাথার উপরে অংশটুকু দেখা যাচ্ছে, তোমাকে দেখা যাচ্ছে না। তোমার ক্যামেরায় আসো, তুমি আরো দিতে হবে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। 3 নম্বরে গেলে শতক। শতক ঠিক আছে, 4 নম্বরে হলো হাজার। হাজার ঠিক আছে, তাহলে আমাদের আবারও দেখো, এইভাবে বড় বড় এক বা শূন্যকে আমরা এইভাবে যদি গণনা করি, এইভাবে যদি ধরি, সব সময় পড়তে হবে এই পাশ থেকে তোমাকে গণনা করতে হবে। তাহলে এটা হলো একক, একক একক শতক, শতক যখন একটা হবে, যখন একটা শূন্য হবে, এটা হলো একক। ঠিক আছে, একটা শূন্য এই পাশ থেকে যখন গুনবে, একটা ঘর একক। দ্বিতীয় নম্বর ঘরে গেলে দশক, দশক নম্বর ঘরে গেলে শতক। এটা আমি আরেকটা ক্লাসে আরো মজা করে শিখাবো। আজকে তো আমরা শিখলাম কত, 1 থেকে 1 লাখ শিখেছি। এখন তোমাদের একটু পরীক্ষা হয়ে যায়, আমি বোর্ডে লিখবো, তোমাদের বলতে হবে কত লিখেছি। 94, কত লিখেছি, 99 92। তোমরা এগুলো ক্লাসে পড়েছ। এটা কত, এটা কত, 99, কত, এটা 99 99। চমৎকার। আবারও শাফিনকে দেখতে পাচ্ছি না, শাফিনের মাথা কেটে গেছে। শাফিন, ওকে। এরপরে দেখো, এটা কত, 7 7 7। এটা কি, 7 7। আচ্ছা, 7-এর সাথে 1 যোগ করলে কত হয়, 71 7-এর সাথে 1 যুক্ত করলে কত হয়, 71 আরাফ
কত হয়? 71 আচ্ছা, 71 7-এর পাশে 2 যুক্ত করলে কত হয়? 72 72 আর 72 3 যুক্ত করলে কত হয়? 76 4 যুক্ত করলে কত হয়? 74 তোমরা সব পারো। এখন যদি সাথে সাথে 5 যুক্ত করি কত হয়? 75 6 যুক্ত করলে কত হয়? 76 7 যুক্ত করলে কত হয়? 8 যুক্ত করলে কত হয়? 77 তোমরা সব পারো। আর কত সুন্দর। 9 যুক্ত 79 ফাইন। 8 এর সাথে 0 যুক্ত করলে কত হয়? 80। চমৎকার চমৎকার। দেখি এখন এখন আরো কিছু পরীক্ষা হয়ে যাবে। অঙ্ক আমরা ভালোই শিখেছি, আমরা এরপরে বাংলার দিকে যাব। ঠিক আছে, এখন হানা বলবে, আমি বোর্ডে লিখবো, হানা বলবে এটা কত। এটা কত হানা? 20 20। ওকে, যাকে বলবো সেই বলবে। এরপরে আসছে কে? আমাদের মাসফি। মাসফি এটা কত বলো? 30 চমৎকার, মাসফিও করেছে। এরপরে শাহানকে বলবো, দেখি শাহান পারে কিনা। শাহান এটা কত? 90 90। সাওবান দেখে পারে কিনা এখন। এটা কত? 50 ওকে। আরাফ এটা কত? আরাফ 60 60। আমার জিহান কোথায়? জিহান বলো এটা কত? 10 10। আচ্ছা, হানা কোথায়? হানা দেখি, হানা তো বলতে পেরেছে। ওকে, হানা আরো শিখতে হবে। হানা এটা কত তুমি জানো? সাতের পিঠে 0 দিলে কত হয়? শাফিন বলো। 70 70। আচ্ছা, হানা বলো তো, 1-এর পিঠে 1 দিলে কত হয়? 11 11। চমৎকার। ঠিক আছে, তো আমরা এভাবে করে একক থেকে একক দশক গণনা শিখবো। আজকে যেমন 1 থেকে 1 লক্ষ শিখলাম আমরা, আগামী ক্লাসে আমরা আরো পড়া শিখবো। তো আজকে আমরা এখন একটু বাংলা পড়ার দিকে যেতে চাচ্ছি। আর ক্লাসের ফাঁকে ফাঁকে যদি একটু গান, গজল, কবিতা না হয় ভালো লাগে? বলো তো। আজকে আমাদের নতুন আসছে আরাফ, অনেকদিন পরে। আরাফ আমাদের আজকে কিছু শোনাবে। তোমরা কি শুনতে চাও আরাফের কাছ থেকে? তোমরা কার কাছ থেকে শুনতে চাও বলো? বলো, তোমরা একটা গান শুনতে চাও? তোমরা একটা ইসলামী সঙ্গীত শুনতে চাও? শাহান, শাহান শোনাতে চাও? শাহান শুনতে চাও? ওকে, তাহলে দেখি আরাফ আমাদের আজকে কিছু শোনাও। আরাফ, আমরা একটু মজা করে নিই। আরাফ। নামাজ কে বড় না কাজ আছে, কাজকে বড় আমার নামাজ আছে। নামাজকে বড় না কাজ আছে, কাজকে বড় আমার নামাজ আছে। নামাজ বিহীন পরকালে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে। নামাজকে বড় না কাজ আছে, কাজকে বড়
আমার নামাজ আছে ফজল কাটে ঘুমের গড়ে জহল কাজে কাজে আসল কাটে খেলাই দুলাই মাগরিব মাঝে মাঝে ফজল কাটে ঘুমের গলে জহল কাজে কাজে আসল কাটে খেলাই দুলাই মাগরিব মাঝে মাঝে এশার সময় হয়ে গেলে থাকো নিচে দুনিয়ার পিছে নামাজ বলো না যাচ্ছে আজকে বলো আমার নামাজ আছে নামাজ ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, সুন্দর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সাওবান কি শোনাবে আমাদের আজকে? ঝুমকু জবা বনের দুল উতলুফতে বনের ফুল সবুজ পাতা ঘুমটা করে ঝুমকু জবা হাওয়ায় দোলে সেই দোলনির তালে তালে মন উড়ে যায় ডালে ডালে। ওকে, সুন্দর হয়েছে। জিহান কি শোনাবে আমাদের আজকে? জিহান অনেকদিন পরে এসেছে। জিহান কি শোনাবে আমাদের? কিছু শোনাও জিহান, কি শোনাতে চাই জিহান? কবিতা শোনাও, কবিতা শোনাও। থাকবো না বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে কেমন করে বুঝছে মানুষ যুগান্তরে ঘূর্ণি পাকে সুন্দর। দেশ দেশ দেশান্তরে হচ্ছে তারা কেমন করে কিসের নেশায় কেমন করে ওকে, ঠিক আছে। তোমাকে এটা আমি বলবো যে পুরোটা শিখে ফেলবে, কারণ এটা ক্লাসে আমরা শিখেছি। কেমন হয়েছে বলো, কেমন হয়েছে? সবাই বলো ভালো হয়েছে। কেমন হয়েছে? ভালো হয়েছে কেমন হয়েছে? ভালো হয়েছে ভালো হয়েছে হয়েছে, চমৎকার হয়েছে। এরপরে কে শোনাতে চায়? হাত তোলো দেখি, কে শোনাতে চায়? ওকে, খুব ছোট করে হানা শোনাও আমাদের, সময় কম আমাদের, হানা শোনাও ছোট্ট করে। হানা, আমি একটা নাশিদ বলবো। ওকে। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি হাই রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় দুলির ধরার বেহেস্তে আজ জয় করিল দিল রে লাজ আজকে খুশির ঢল নেমেছে আজকে খুশির ঢল নেমেছে দুশর সাহারায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কুচি মুখে শাহাদাতে কুচি মুখে শাহাদাতে
বানিশে শোনাই, আই রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আই রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয়। আজকে যত পাপি ও তাপি সব গুনাহের পেলো মাফি, আজকে যত পাপি ও তাপি সব গুনাহের পেলো মাফি, দুনিয়া হতে বেইনসাফি, দুনিয়া হতে বেইনসাফি, জুলুম নিল বিদায়, আই রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আই রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয়। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আমরা আবারও শুনবো। এখন কি আর কি কিছু শোনাবে? ওকে, দেখি আমাদের শাফিন কি শোনাতে চায়। শাফিন, আমরা শুনি, নতুন পড়ায় চলে যাব। শাফিন, শোনাও। আমার বাড়ি দোষের মধ্যে আয় ছেলেটা আয় মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়, ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, পাকা জামের মধুর রসে রঙিন করে মুখ। এরপরে কে শোনাতে চায় আমাদের? এরপরে কে শোনাতে চায়? শাফিন। মাসফি শোনাবে। ওকে, মাসফি শোনাও। স্টার্ট। মাসফি শোনাবে। কোথায় মাসফি শোনাও। আমি হব কাজী নজরুল ইসলাম। আচ্ছা, শোনাও। আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাকি, উৎমান জেগে ওইনি সকাল ঘুমাই কর, সূর্যি মামা জাগার আগে উৎমান আস্তে আস্তে তুমি সম্পূর্ণ শোনাতে চাও? সকাল হবে না কো। ওকে, ধন্যবাদ। আমরা আজকের এই ক্লাসে এখন আমরা নতুন কিছু আরেকটু শিখবো। তোমরা আমাদের সাথে তোমরা কি জানো যে বাংলাদেশের জাতীয় মসজিদের নাম কি? বাইতুল মুকাররম। বাংলাদেশের জাতীয় মসজিদের নাম হলো বাইতুল মসজিদ। বাইতুল মুকাররম মসজিদ। তোমরা কি বাইতুল মুকাররম মসজিদ দেখেছো? না। এটা কি বলো তো? বাইতুল মুকাররম মসজিদ। বাইতুল মুকাররম, এটা হলো বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম। এটা ঢাকাতে অবস্থিত। ঢাকা বাংলাদেশের রাজধানী। তোমরা কি ঢাকা এসেছো কখনো? না। ঢাকা আসনি, তাই তো? ঢাকা আসবে, ঢাকা আসলে এই তুমি। আচ্ছা, তাহলে আমরা এখন দেখলাম হলো যে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম মসজিদটা আমরা এখন দেখলাম, ঠিক আছে? এরপরে তোমরা দেখো, আমি দেখাচ্ছি আরো একটা মসজিদ দেখাবো। সেই মসজিদটা তোমরা একটু যদি দেখো তাহলে দেখতে পাবে। ইসরায়েলে আমাদের আরো সুন্দর তারা মসজিদ, বাংলাদেশের একটা মসজিদ আছে তারা মসজিদ, ঠিক আছে? এটার চতুর্পাশে দেখো তারা আর তারা, এজন্য এটা কি বলা হয়? তারা মসজিদ। এটা হচ্ছে তারা মসজিদ। এটা ঢাকাতে অবস্থিত। আমরা বাংলাদেশের কয়েকটা মসজিদ আজকে দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। তারা মসজিদ আমরা দেখলাম। এরপরে
আমাদের খুবই পরিচিত কয়েকটা মসজিদের মধ্যে যে মসজিদগুলো আছে তার মধ্যে আমি একটু ঢাকার বাইরে একটা মসজিদ দেখাতে চাই তোমাদের। এই মসজিদগুলো কিন্তু নেটে দেখতে পাওয়া যায়, ইন্টারনেটে দেখা যায়। তোমরা আশা করি সবাই দেখে নিবে যে মসজিদগুলো। আমি কয়েকটা মসজিদ আজকে দেখানোর চেষ্টা করলাম। আমি চেষ্টা করছি কোথায় দেখাবো, কোন মসজিদটা দেখাবো। তারা মসজিদ আমরা দেখলাম। রাজধানীর কাকরাইলে খুব সুন্দর একটা মসজিদ আছে, এই মসজিদটাও খুবই সুন্দর একটা মসজিদ। তবে আমাদের যে মসজিদটা সবচেয়ে তোমাদেরকে অনুরোধ করব যে তোমরা যখন বাংলাদেশে আসবে অবশ্যই এই মসজিদটা দেখবে। এই মসজিদটা হলো আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম মসজিদ। ঠিক আছে? ওকে, ঠিক আছে। তাহলে আমরা এই মসজিদটা আমরা দেখতে পাবো। এখন আমরা আবারও একটু ছড়া শিখবো, আমরা একটু পড়ালেখার মধ্যে যেতে চাচ্ছি। তো তোমরা সবাই রেডি আছো তো? দেখো, আজকে আমরা যে ছড়াটা শিখবো, ছড়াটার নাম, কবিতাটা শিখবো। কবিতার নাম হলো আদর্শ ছেলে। কবিতার নাম কি? আদর্শ ছেলে। আদর্শ ছেলে। কবিতাটি লিখেছেন কুসুম কুমারী দাস। কুসুম কুমারী দাস, ঠিক আছে? আমাদের কবিতার নাম কি? আদর্শ ছেলে। আদর্শ ছেলে। আদর্শ ছেলে। সবাই রেডি? আমরা এখন শিখবো। সবাই শিখো, সবাই রেডি হও। আমরা এই কবিতাটা এখন শিখবো। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কোথায় না বড় হয়ে কাজে বড় হবে। কোথায় না বড় কাজে বড় হবে। আবার আমাদের দেশে হবে সেই ছেলে কবে, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কোথায় না বড় হয়ে কাজে বড় হবে। কোথায় না বড় হয় কাজে বড় হবে। মুখে হাসি বুকে বল, মুখে হাসি বুকে বল। বুকে হাসি বল। মুখে হাসি মুখে বল। মুখে হাসি। মুখে হাসি, মুখে হাসি বুকে বল। মুখে হাসি মুখে বল। তেজে হাসি বুকে বল। তেজে ভরা মন, তেজে ভরা মন। তেজে ভরা মন হবে। মানুষ হতেই হবে, মানুষ হতেই হবে এই যার পর। শুনতে পাচ্ছ? আবার টিচারের সাথে সবাই আমরা এই পর্যন্তই পড়বো আজকে। এই চারটা লাইনে আজকে আমরা শিখবো। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, আমাদের সেই ছেলে কবে, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কোথায় না বড় হয়ে কাজ হবে। মুখে হাসি বুকে বল, মুখে হাসি বুকে বল। তেজে ভরা মন, তেজে ভরা মন। নিজে ভরা মন। তেজে মন, তেজে ভরা মন। নিজে ভরা মন। মানুষ হতেই হবে মানুষ হতেই হবে এই যার পণ, এই যার পণ। বিপদ আসিলে কাছে, বিপদ আসিলে কাছে। বিপদ আসিলে কাছে, বিপদ আসিলে কাছে। হও আগুয়ান, আগমন। নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ, নাই কি নাই কি শরীরে তব রক্ত রক্ত মাংস
হাত পা সবারই আছে, সবারই আছে, মিছে কেন ভয়, চেতনা রয়েছে যার, চেতনা রয়েছে যার, রয় কি পড়ে রয়, রয় রয় রয়। ওকে, আমরা এই কবিতাটা আমরা বাসায় শেখার চেষ্টা করব। বাংলা কবিতার মধ্যে এটা জনপ্রিয় একটা কবিতা। আদর্শ ছেলে এই কবিতাটা আমরা শিখি। আমরা চেষ্টা করব যে আমরা অন্যান্য ক্লাসে আমরা যেন এটা পড়তে পারি। তোমাদের জন্য এই পড়াটা রইল। আমি চেষ্টা করব যে আগামী কোন একটা ক্লাসে তোমরা এই পড়াটা শিখবে, ঠিক আছে? আগামী ক্লাসে আমি তোমাদেরকে এই সুন্দর সুন্দর ছড়া কবিতা তোমাদের জন্য এনেছি। আশা করি তোমরা আগামী ক্লাসে পড়বে। আর আজকে আমরা অনেক পড়াই শিখলাম, তো আমরা চেষ্টা করব যে আমাদের এই পড়াগুলো মনে রাখার জন্য প্রতি শুক্রবারে তোমরা নামাজ পড়ো, তারপরে রবিবারে শনিবারে তোমাদের ছুটির দিন, এই দিনগুলোতে বাংলা পড়াটাকে একটু পড়বে আর সকালবেলা। আর আমাদের এই ক্লাসটার নাম তোমাদের কি মনে আছে বলো তো? আমাদের এই ক্লাসের নাম কি? আবার কে বলবে? এসো বাংলাদেশকে জানি। দেশকে জানি। আজকের এই ক্লাসের 14তম পর্বে, আজকের এই ক্লাসের টাইটেল স্পন্সর পদ্মা হালাল ফুড। আজকে আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে, আজকে সাবান বলেছিল সে আমাকে জাপানি ছড়া শোনাবে, জাপানি শিখাবে, সাবান বলেছিল। তোমরা কে কে সেন্সি হতে চাও বলো তো? বড় হয়ে কে কে সেন্সি হতে চাও বলো? শিক্ষক হতে চাও কে কে? বড় হয়ে শিক্ষক হতে চাও কে কে? ও, তোমাদের বড় হয়ে ডাক্তার হতে চাও কে কে? ডাক্তার। হানামা দিয়ে কি হতে চাও বড় হয়ে? হানা, তুমি বড় হয়ে কি হবে বলো? হানা কি হতে চায় শুনি আমরা, বলো। মারিন বায়োলজি। শাহান কি হতে চাও? শাহান বড় হয়ে কি হবে? মানুষ হতে চাই। মানুষ হতে চাও? কে কি হতে চাও? তোমরা কে কি হতে চাও বলো দেখি, কে কি হতে চাও? সাফিন কি হতে চাই? হ্যাঁ, সাফিন কি হতে চায়? আমি রেলগাড়ি চালাবো। সাফিন বড় হয়ে রেলগাড়ি, হাততালি। সাফিন বড় হয়ে রেলগাড়ি চালাবে। ওকে, ফাইন। সাফিন উড়োজাহাজ চালাতে পারবে, অসুবিধা নেই। মাসফি কি চালাবে? আমি মানুষ হতে চাই। ইঞ্জিনিয়ার হতে মন চায়। ইঞ্জিনিয়ার হতে চায়। কি হতে চাও? বড় হয়ে কি হতে চাও? বড় হতে চাই। বলো। সাবার কি হতে চাও? আরব কি হতে চায়? পুলিশ হতে চাই। আরব পুলিশ হতে চায়। আরব পুলিশ পুলিশ হতে চাই। পুলিশ। জিয়ান কি হতে চায়? লেখাপড়া। শিক্ষক। লেখাপড়া বড় হইতে চাই। টিচার হবে তুমি, বড় হতে চাও। আচ্ছা, ঠিক আছে, ওকে। আমরা আজকের এই ক্লাসে তোমাদের একটু শেষ করব। আমাদের ক্লাস শেষ, এখন একটু মজা করতেছি, আমরা ক্লাসে একটু ফান করতেছি। বলো তো এখন এই ক্লাসে তোমরা কি বলতে পারো ক্লাসে আমরা কয়জন আছি? একটা ধাঁধা, এখন ধাঁধা। দেখো, 7 জন। 7 জন, ফান, মাশাআল্লাহ। ক্লাসের সবার নাম কে বলতে পারবো বলো তো? নাম কে কে বলতে পারবো সবার নাম? হানা, হানা বলো দিকে, হানা বলবে, সবার নাম বলবে। রাহান,
Jihan, Sauban, Araf, Shafin, Mashfi. ওকে, ঠিক আছে। শাহান, বলো তো দেখি কয়জনের নাম বলতে পারো, তোমার কয়জন বন্ধুর নাম বলতে পারো ক্লাসের? আরাফ, সাউবান, শাফিন, হানামাদিয়া, জিহান, সাউবান, ওকে, হানান। শাফিন দেখতে পাচ্ছি না, শাফিন কোথায় হারিয়ে গেল? শাফিনকে খুঁজে পাচ্ছি না আমরা। Shafin এখানে। নাম বলতে পারো তুমি, দেখি বলো। উনি কেন? শাফিন বলো, কার কার নাম বলতে পারো তুমি? আনামারিহা, জিহান, সাউবান, আরাফ, মাসফি, শাহান। ওকে, সাওবান বলো, সাওবান কার কার নাম বলতে পারো বলো দেখি। হানামাদিহা, শাহান, শাফিন, তারপর সাওবান নিজে হারিয়ে গেছে। জিহান, তুমি কার কার নাম বলতে পারো বলো। আরাফ, শাফিন, হানামাদিয়া, মাসফি, ওকে, ঠিক আছে, ধন্যবাদ। ওকে, আমরা আজকে ক্লাস শেষ করব। আমরা ক্লাস শেষ করার আগে তোমাদের কাছ থেকে আমি বরাবরই জাপানি একটা মজার ছড়া শুনি। আজকে আজকে জাপানি একটা মজার ছড়া শোনাবে, আবার একজন সেটার বাংলা করে দিবে। জাপানি মজার ছড়া কে শোনাবে? আমি পারি না। হ্যাঁ, জাপানি মজার ছড়া কে শোনাবে? হাত তোলো। জাপানি মজার ছড়া কে শোনাবে? আবার সেটার বাংলা একজনে করবে। ওকে, সবান আমাদের জাপানি মজার ছড়া শোনাবে। ওকে, সেন্সি স্টার্ট। শোনাও। 夏が来る影が立つあなたに会いたい見つけたのは一番星明日も晴れるからパプリカ花が咲いたら晴れた空に鐘をまこかけるや夢を描いたなら心を遊ばせあなたに届けたかと弾ませこの指止まれパプリカじゃん。 ওকে ওকে, কেমন হয়েছে তোমরা বলো, আমি তো বুঝিনি, তোমরা বলো এটা কেমন হয়েছে ছড়াটা। জাপানিজ কে বলবে? বাংলা বলবে। বাংলা কে বলবে? তার বাংলা হানা, হানা বাংলা বলো। বলো। গরমের সময় ফুলগুলা ফুটে তারপরে আমরা হলো আকাশে বৃষ্টি লাগাবো আর আমাদের ছায়া বড় হয়ে যায় আর আমি আগে ফার্স্ট তারাটা পাইছি আর আমি তোমাকে দেখা করতে চাই। ওকে, ঠিক আছে, অর্ধেক হইছে, অর্ধেক। অনেক সুন্দর হয়েছে। আমরা একটা মজার জাপানি ছড়া শিখবো এবং সেটার বাংলাটাও আমরা শিখবো। এটা আমাদের এই ক্লাসের একটা নিয়ম যে আমরা মজার একটা জাপানি ছড়া শিখে সেটার বাংলা করব। কি আর কি কেউ শোনাতে চায় মজার ছড়া জাপানি? তা নাহলে আমরা শেষ করব। ওকে, হানা একটা মজার ছড়া শোনাবে, সাওবান এটার বাংলা করবে। এই সাওবান স্টপ, সাওবান তুমি এটার বাংলা শোনাবে। হ্যাঁ হানা স্টার্ট। আমি একটা
একটু অ্যাকশন করব জাপানিজে। বলো। কন্নিচিওয়া ওয়ান চান। ওয়ান ওয়ান টন। ইতে ইতে তে তে তে।何してたの？ワン。いたよ。私は。Japanese cartoon. ねえねえ、そのリンゴ貸してよ。やだ。Mana nera bote. リンゴ大好きよ。やだ。リンゴ貸してよ。やだ。じゃあ、もぐまリンゴ貸してよ。やだ。リンゴ貸して。痛いよ。リンゴ貸して。やだ。リンゴ好きよ。やだ。じゃあ、これあげるからね。何これ？モップ？হলো আজকের ক্লাস, অনেক মজা। আগামী ক্লাসেও আমরা অ্যাকশন দেখব, আমরা জাপানি ছড়া এবং বাংলা এটার অর্থ সহ অ্যাকশন সহ আগামী ক্লাসে দেখব। আজকে এখানেই শেষ করছি। আজকে ক্লাস আমাদের এখানেই শেষ। আগামী ক্লাসে তোমাদের অনেক নতুন বন্ধুরা আসবে, তাদেরকে সবাইকে বলবে শাফিন হারিয়ে গেছে। একটু বিশেষ ঘোষণা, শাফিন শাফিন ফিরে এসেছে। ওকে, সেটা হলো কি যে আমাদের আগামী ক্লাসে নতুন বন্ধুরা সবাই থাকবে, আমরা পড়া শিখবো, মজা শিখবো, বাংলা শিখবো। আমাদের ক্লাস এসো বাংলা শিখি, বাংলাদেশকে জানি। আজকে আমাদের এই ক্লাসের আজকে এখানেই শেষ করতে চাচ্ছি। আমরা আমাদের এই ক্লাস আমাদের ক্লাস প্রতি রবিবার জাপান সময় 11টা, বাংলাদেশ সময় 7টায় দেখার জন্য চোখ রাখুন 10 দিক টিভিতে। আজকের ক্লাসটি স্পন্সর ছিল পদ্মা হালাল ফুড। আজকে আমার ক্লাসে যুক্ত ছিল হানা মাদিয়া, শেখ জিহান, শাফিন, সোবান, মাশফি, আরাব এবং শাহান। জাপান থেকে সরাসরি আমার এই ছোট্ট বন্ধুরা, আমার প্রিয় সোনামণিরা আজকে যুক্ত হয়েছিল। তাদের সবাইকে করতালি দিয়ে এবং জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, তোমরা ভালো থাকবে। তোমাদের অনেক অনেক দোয়া জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে। আমরা সেভাবেই শেষ করতে চাই যেভাবে আমরা শেষ করি। ক্লাস শেষ করার আগে আমরা কি বলি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সায়োনারা। আল্লাহ হাফেজ। বাই বাই। বাই বাই। হানা আমাদের আবার দেখিয়েছে বাই বাই। হানা, খুব মজা পেয়েছি। প্রতি ক্লাসে তুমি আমাদেরকে দেখাবে ইনশাআল্লাহ। আগামী ক্লাসেও আরো মজার মজার আমরা দেখবো ইনশাআল্লাহ। দেখাবে তো? হ্যাঁ হ্যাঁ, আমরা দেখবো। ওকে, ঠিক আছে জিহান, ভালো থেকো। আরাফ, সোবান, শাফিন, শাহান, সবাই ভালো থেকো। আগামী ক্লাসে আবার দেখা হবে। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।